হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেলাম একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকারের: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা জানব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়। যখন কোনো কাজ বা ঘটনা সচরাচর ঘটে থাকে বা স্বাভাবিকভাবেই হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারা কাজ করে, আমি কাজ করি, সে বই পড়ে, ইত্যাদি। এবার আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ যখন কিছুক্ষণ সময় ধরে হচ্ছে, তখন আমরা এই টেন্সটা ব্যবহার করি। এখানে সময়ের কোনো ডিউরেশন থাকে না। যেমন আমি বই পড়ছি, তিনি কাজ করছেন, তারা পড়াশুনো করছে, ইত্যাদি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা? কোনো কাজ ঘটে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমানে। যেমন আমি দিল্লি গেছি, সে বই পড়েছে, তারা খেলা করেছে। এবার আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বেশ কিছুক্ষণ সময় ধরে হচ্ছে এবং সেখানে সময়ের উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন তিনি 4 ঘন্টা ধরে বই পড়ছেন, সে 3 বছর যাবৎ এই কোম্পানিতে কাজ করছে, আমি 10 বছর যাবৎ এই কোম্পানিতে কাজ করছি, তারা 10 বছর যাবৎ এই পাড়ায় বসবাস করছে, ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানটা পুরো দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।